الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الحمد لوليه والصلاة والسلام على وليها أما بعد في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة آمرا ومخبرا فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آله سيدنا مولانا خلق سے اولیاء سے رسول خلق سے اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی اللہم صلی سیدنا مولانا وعلى آله سيدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা আজকের এই 2 দিন ব্যাপী 31তম বার্ষিক মহাপবিত্র উরুস মোবারক আমার আপনার জীবনের শেষ উরুস শরীফ হতে পারে ঠিক কিনা বলেন আজকের এই উরুস মোবারক উপলক্ষের এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয় একজন আল্লাহর ওলির স্মরণে মাহফিল কথা বলেন ঠিক কিনা এত সুন্দর প্রেমের বাগান এত সুন্দর আয়োজন করার পরেও আমি রাস্তা দিয়ে আসতে সময় দেখলাম অনেক লোকের সমাগম মানুষের পাশ দিয়ে হেঁটে আসতে কষ্ট হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে অনেক দোকানপাট এসেছে আমি লক্ষ্য করে দেখলাম যে তালে পুরুষ সে তালে মহিলা আমি বিনয় করে বলবো মা বোনদেরকে যে আপনারা দোকানপাটে ঘোরাফেরা না করে মেহেরবানি করে মহিলা প্যান্ডেলে বসে যাবেন
আমরা সকলে বলি মারহাবা। আমাদের প্রধান অতিথি মাহফিলে তশরিফ এনেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা, নাম কি? রাকিবুল ইসলাম ইকবাল। নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। আমার বাবাজিরা, বন্ধুরা, সবাই মেহেরবানি করে বসে যাব। মাহফিলের আদব রক্ষার জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর ওলির মহব্বতে, দয়াল নবীর ভালোবাসা নিয়া সবাই জান্নাতের বাগানে বসে যান। আর আরেকটা বার নিজের গুনার কথা স্মরণ করুন। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। যুবক বন্ধুরা আমার, আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির মশগুল হইয়া যায়। সবাই একটু মহব্বতের আওয়াজে আমার সাথে জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। প্যান্ডেলে বাম পাশে রান্নার এখানে কথা বলবেন না। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মকামে হে अल्लाह दोनों जहां में हे अल्लाह कौन मकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह जिस्म में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तू वाला दोनों जहां का रखवाला तू ही बड़ तेरे तू वाला तूने तुए इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা اتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন কাইতলা মজ্জুব অলি আশিকে পাক পাঞ্জাতন শাহ সুফি হজরত মাওলানা কারি আব্দুস সাত্তার আমপা শাহ প্রকাশ্য ইম্পুশা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 2 দিন ব্যাপী 31তম বার্ষিক আজিমুশান উরুস শরীফ 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার সার্বিক তত্ত্বাবধানে নবীনগর উপজেলা প্রশাসন বিশেষ করে মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ রাকিবুল হাসান ইকবাল সাহেব, মঞ্চে আসেন ওলামা আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানৈশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, পরবর্তী উলামায়ে কেরাম আসবেন, সবশেষে যিনি মোনাজাত পরিচালনা করবেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র 100 বছরের পুরনো দরবার মাসিয়াতা পাক দরবার শরীফের আওলাদে ওলি আওলাদে রসুল পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আমার মহান মুর্শিদ কেবলা শাহ সুফি আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদাল পীর সাহিব মদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কেবলার মোনাজাতের মাধ্যমে শেষ মোনাজাত হবে, মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় বাবাজির আমার, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, এরই মধ্যে কিছু কিছু রাতকে কিছু কিছু মাসকে মহান আল্লাহ তাআলা স্পেশালভাবে মর্যাদান্বিত করেছেন। মর্যাদান্বিত মাসের মধ্যে একটা মাস আমাদের কাছে আগমন করেছে, এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। হাদিস শরীফে রসুল বলেছেন রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। কার মাস? তারপরে রসুল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি, শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তাইলে চিন্তা করে দেখেন, এই তিনটা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। রজব, শাবান, রমজান। রজব আল্লাহর মাস, শাবান রসুলের মাস, রমজান হলো নবীর উম্মতের মাস। এখন প্রশ্ন হলো কেন? কারণ এই তিনটা মাসে এমন কিছু বিশেষ বিশেষ রাত আছে, যেমন রজব মাসে রয়েছে লাইলাতুল মেয়ারাজ, শাবান মাসে রয়েছে লাইলাতুল বারাআত, রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ কোন। সম্মানিত রাতের মধ্যে এই তিনটা মাসে তিনটা রাত আছে। তো বর্তমানে যেই মাসটা আমাদের কাছে আগমন করলো, এই রজব মাসে এমন একটা রাত আছে যেটাকে লাইলাতুল মেয়ারাজ বলা হয়। হাদিস শরীফে বলা হয়েছে লাইলাতুল মেয়ারাজ অর্থাৎ ঊর্ধ্বগমনের রাত। স্বয়ং আল্লাহ রাজি হয়ে আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য এই মেরাজ সফরের আয়োজন করেছিলেন। মূলত হাবিবকে কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সব কিছু দেখানো এবং জানানো। সুবহানাল্লাহ কর। অথচ আমাদের নসিব কত বরবাদ দেখেন, মুসলমানের সন্তান হইয়া অনেকে আরবি 12 মাসের নাম জানি না। বাংলা মাসের নাম যদি বলা হয়, একটা ছেলেকে ঠাস ঠাস করে বলে, যদি বলি তুমি ইংরেজি মাসের নাম বলো, কয় আমি কবিতা আকারে পারি। বলো, কয় 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওই রূপ এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন চতুর্থ বৎসরে, আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গোনে। তখন লোকেরা কয় ছেলেটা তো খুব ট্যালেন্ট। যদি মুসলমানের ছেলেকে জিজ্ঞেস করেন যে তুমি বলো তো বাবা আরবি 12 মাসের নামটা একটু বলো, দেখবেন অনেক মুসলমানের সন্তানগুলা হাতে গোনা কয়েকটা মাসের নাম বলতে পারে, আর না হলে পায়জামা গরম হয়ে যায়। ঠিক না বে ঠিক? তাহলে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? দেখেন, আমরা
সিস্টেম ছিল যে আরবি মাসের গণনা হিসেবে তারিখ নির্ধারণ করে আমরা মানব জীবন পরিচালনা করা। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমনভাবে গাইডনেস করেছে, আমরা অনেক মুসলমানরা তাদের কাছে জিম্মি হয়ে গেছি, ঠিক কিনা কোন? যেই কারণে আমরা খ্রিস্টাব্দ অনুসরণ করে আমরা চলতে হয়, ইংরেজি ডেট নির্ধারণ করে চলতে হয়, টাইম মেনটেন করতে হয়, তারিখ নির্ধারণ করি ইংরেজি তারিখে। কিন্তু মুসলমানের সন্তানদের উচিত ছিল যে আরবি তারিখ অনুসারে আমাদেরকে চলাফেরা করা। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, আজকে অধিকাংশ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গ নিয়ে আমরা চলাফেরা করি। অথচ কোরআন নাজিলের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমায় ইমামদারদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, এই পবিত্র আয়াতে কারিমার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আহ্বান করে বলেছেন, হে আমার মুমিন বান্দারা, হে ঈমানদারের দলেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুত্ব স্থাপন করিও না, তাদের কাছ থেকে তোমরা সব সময় দূরে থাকার চেষ্টা করবা, কারণ তারা পরস্পর বন্ধু হতে পারে, এরা মুমিনের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তোমরা ধারণা করে নিও তারা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই অত্যাচারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো সুপথ প্রদর্শন করবে না। কারণ যারা সব সময় অন্যায় অত্যাচারে নিমজ্জিত থাকে, যারা সব সময় মুসলমানদেরকে কষ্ট দেয়, মুমিনদেরকে কষ্ট দেয়, এরা কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমামদারদেরকে বলেছেন, হে ইমামদারের দলেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ তারা পরস্পর বন্ধু হয়, কিন্তু এরা কখনো মুমিনের বন্ধু হতে পারে না। কিন্তু আজকাল দেখা যায় আমার ভাইয়েরা, এই দেশের মধ্যে অধিকাংশ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের ফলো কইরা, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠা বসা কইরা, তাদের ষড়যন্ত্রের শিকার হইয়া অধিকাংশ মুসলমান দেখা যায় মাথায় টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া ইমানদারদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? দেখবেন আপনারা লক্ষ্য করে, মুমিন মুমিনের বন্ধু হবে, ইমানদার ইমানদারের বন্ধু হবে। কিন্তু দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু বেঈমান মুনাফিকরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়া মুসলমানে মারামারি করে, ঝগড়াঝাটি করে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ইহুদি খ্রিস্টানরা এদের ষড়যন্ত্রের শিকারে আজকে ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম নিয়ে ষড়যন্ত্র, ইন্ডিয়া, পাকিস্তান, ভারতের মধ্যে, বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষগুলা সুফিজমে বিশ্বাসী, এরা ওলি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে রাইখা চলাফেরা করে। কারণ এই এশিয়া উপমহাদেশের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের মধ্যে শালীনতা রয়েছিল, ভদ্রতা রয়েছিল, কারণ আমরা সুফিবাদে বিশ্বাসী। এই দেশের মধ্যে ইসলামের আলো এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠে? এই বাংলার জমিনে সৈয়দ বংশ আসতো না যদি
হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইহি যদি বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে না আসতেন, নাইলে আমরা এই দেশের মধ্যে সৈয়দ বংশ নবীর বংশ খুঁজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ওলিদের কারণে এই দেশের মধ্যে আওলাদ রাসূলদের আগমন হয়েছে, সৈয়দ বংশের লোক আমরা পাইলাম। কারণ তারা এখানে আসার কারণে এই দেশ আবাদ হয়েছে, এক একটা এলাকা আবাদ হয়েছে। আজকে এই সুফিজমকে নষ্ট করার জন্য, আমাদের অন্তর থেকে আদব কায়দা উঠানোর জন্য এক জাতীয় লোক দেখবে এরা মুখের মধ্যে সব সময় এরা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে, কথায় কথায় আমাদেরকে বলবে মাজার পূজারি, কবর পূজারি, বেদাতি। এই তিনটা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ চয়ন তাদের মুখে পাবেন না। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা এই সমস্ত কথা বলে সুন্নিয়তকে নষ্ট করতে চায়, সুফিজমকে নষ্ট করতে চায়, এরাই কিন্তু দেখবেন বড় বড় কুফরের কাজ করেছে, এরাই দেখবেন বেদাতি কাজ করেছে। আমি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করলাম একজন তথাকথিত শায়েক, নামের শেষে আবার আজহারি লেখা, তথাকথিত একজন শায়েক আমার দয়াল নবীর শানে এমন চরম বিয়াদবি করেছে, বলে আমার রসুল নাকি রাখাল। রসুলকে বলা হয় কাউবয়, আমার নবী নাকি রাখাল ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, এমন কিছু বিয়াদবিমূলক কথা নবী পরিবারের সঙ্গে ব্যবহার করা হয়েছে। এই শব্দ চয়নগুলা মুখে আনতে লজ্জা হয়, নিজের অন্তরটা কেঁপে উঠে। কয় আমার রসুল 23 বছরের যুবক নাকি 40 বছরের বুড়িকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ কন। আপনারা বলেন আমার দয়াল নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা আছে? তিনি বেনজির বেমেসাল, আমার দয়াল নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা আমার রসুলকে রাখাল বলে আখ্যায়িত করে, আমি বলবো এরা শিক্ষিত নামের মূর্খ, এরা শিক্ষিত নামের মূর্খ। কারণ এদের বিষয়ে 1500 বছর আগে সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ফিতনার জামানায় কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত, এরা পড়াশোনা করবে, জ্ঞান চর্চা করবে, কিন্তু তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো। কার মতো? মূর্খদের মতো। রসুল বলেছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু কিছু জাহেল উম্মত, এরা স্টাডি করবে, জ্ঞান চর্চা করবে, কিন্তু তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো। তাহলে নবীর কথায় আর ওই সমস্ত তথাকথিত শায়েকদের কথা মিল আছে না নাই? আমার নবীর ভবিষ্যৎবাণী বর্তমান জামানার সঙ্গে অবশ্যই অবশ্যই মিল আছে। ওই তথাকথিত শায়েকগুলাই দেখবেন অলিদেরকে নিয়ে কুৎসা করে, আল্লাহর অলিদেরকে নিয়ে গীবত করে। বাজান আমার, বন্ধুরা আমার, এই রজব মাসের মধ্যে এমন একজন আল্লাহর বন্ধু আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন, যিনাকে বলা হয় আতায়ে রাসূল, যিনি হিন্দের সুলতান, যার উসিলায় ভারতবর্ষের 99 লক্ষ মুসলমান হয়েছে। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হিন্দিল ওয়ালি সঞ্জরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ করে বলুন ঠিক না বিঠি? नामे मुबारक लब पर ख्वाजा पिया का आजी भी हो और कल भी रहेगा। ए আমার কাইতলার নবীর প্রেমিকেরা, হিন্দের সুলতান খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি এমন একজন ব্যক্তি ছিলেন, যার জীবনে কোনোদিন আমার নবীর একটা সুন্নত বাদ দেন নাই, যার জীবনে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কখনো কলম ধরেন নাই, যার জীবনে কোনোদিন একটা আমল বাদ দেন নাই, যার জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ে দেখবেন, তিনি আজমির শরীফে চলাফেরা করেছেন, হিন্দুস্তানের মধ্যে চলাফেরা করতে যাইয়া কোনোদিন হাতের মধ্যে অস্ত্র হাতে নিয়ে ইসলামের পক্ষে লড়াই করেন নাই। কারণ তার সিনাটাকে এমনভাবে মৌলার প্রেমে সাজিয়েছেন, এমনভাবে নবীর প্রেম দিয়া নিজের অন্তরটাকে সাজিয়েছেন, তাদের জবান থেকে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ আসমান পর্যন্ত কম্পন হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা?
যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের জবান থেকে আল্লাহ শব্দ বললে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে যায়। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে এই সমস্ত মহান অলিদের বিরুদ্ধে তথাকথিত শায়েক নামের মূর্খরা কিছু কিছু কথা বলে, কয় খাজার দরবারে বলে গাজার আড্ডা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমি অদম গুনাহগারকে বহুবার হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজের দরবার শরীফ জিয়ারত করার সুযোগে আমাকে ধন্য করেছেন। যদি আপনারা কেউ গিয়ে থাকেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলবেন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। খাজা বাবার দরবারে আমি ঘুরলাম, কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে গাজা পাইবেন দূরের কথা, আতর গোলাপের গ্রানে একদম মোহিত হয়ে থাকে। কয়েক কিলোমিটার এরিয়া শুধু আতর গোলাপের গ্রান। আর ওই সমস্ত মূর্খরা আল্লাহর ওলিদের বদনাম করার জন্য কয় খাজা গরিবে নওয়াজের দরবারে বলে গাজার সেবনের আড্ডা। নাউজুবিল্লাহ বলেন। আমি এক সপ্তাহ ছিলাম, লক্ষ্য করলাম প্রত্যেকটা গেইটে গেইটে আমি নজর করলাম, সেখানে 5 ওয়াক্ত আজান হচ্ছে, 5 বার জামাতের সহিত নামাজ হচ্ছে, সেখানে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তেছে 24 ঘন্টা, অর্থাৎ 24 আওয়ার্স। আল্লাহর বান্দারা খাজা গরিবে নওয়াজের জিয়ারত করে চোখের পানি ছেড়ে মাওলার দরবারে কান্না করে। কারণ অনেকেই বলে থাকে, দেখবেন, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এই কথাটাকে ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে কিছু কিছু মূর্খ লোক আছে, কয় খাজা বলে, কেউ বলে ফিরে না খাজার দরবারে, কয় এটা নাকি কুফরি কথা, বেদাতি কথা। নাউজুবিল্লাহ বলেন। একাই তলার বাবাজিরা, দেবার মালিক তো আর খাজা নয়, দেবার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলি খাজা। ঠিক না ঠিক? দেবার মালিক ইমপুষা নয়, দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা আল্লাহর ওলি আমপাশা। কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক গাউসুল আজম নয়, দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। এই জন্য মূর্খ বেঈমানকে আল্লাহ তাআলা ডাকে নাই। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা। চিন্তা করেন, আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, আল্লাহকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা বা মানা, তাফসিরে রুহুল বয়ান খোলেন, তাফসিরে জালালাইন শরীফ খোলেন, ওসিলা বা মানা হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না ঠিক? হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন, তারপরে ওই নবীর আসহাব সাহাবা আজমাইন, তবেঈন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আবদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত মুমিন মুমিনাত হচ্ছেন, তারাই হচ্ছেন ওসিলার মাধ্যম। ঠিক কিনা? জুমার দিনে মসজিদে গিয়ে দেখবেন 100 টাকার চকচকে নোটটা, 500 টাকার চকচকে নোটটা সুন্দর করে মুঠ করে ইমাম সাহেবের হাতে দিয়া, হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন, হুজুর আমার আম্মার লাগে দোয়া করেন। আমার আব্বা নাই, আব্বার কবর আযাব মাফ করবো কে? তো হাদিয়াটা দিলাম কার হাতে? হুজুরের হাতে। তাহলে মাফ করবে আল্লাহ, হাদিয়া দিলাম হুজুরের কাছে, হুজুর কি মাফ করতে পারবে? এটা বাঙালি বুঝে না কেন? দুনিয়ার মানুষগুলা এটা বুঝে না কেন? আমরা যে হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আব্বা নাই আম্মা নাই, তাদের জন্য একটু দোয়া করবেন, পকেট ভরে হুজুরকে হাদিয়া দিলাম, অথচ মাফ করবে আল্লাহ, হাদিয়া দিলাম হুজুর রে। এটা মানে হলো হুজুর কবরের আযাব মাফ করতে পারবে না, হুজুরের কাছে হাদিয়াটা দিলাম এই কারণে যে হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, উনি একজন ভালো মানুষ, আমরা মনে করি উনি আমাদের চাইতে একটু
উন্নত মানুষ, ওনার আমল আখলাক ভালো, ওনার ক্যারেক্টার ভালো, এই জন্য ওনার কাছে গিয়ে বলি হুজুর আপনি যদি দোয়া করেন হয়তো আল্লাহ খুশি হবে, আপনার যদি আমাদেরকে নিয়ে হাত ওঠান হয়তো আল্লাহ রাজি হবে। এই জন্য হুজুরকে ওসিলা বানাইয়া মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া চাই, ঠিক না বেঠে? এখন এখানে আরেকটা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বলবে হুজুর তো দুনিয়াতে জীবিত আছেন, উনি তো মারা গেছে, ওলি তো মরে গেছে, উনি তো মাটির নিচে আছে, কবর থেকে উনি কেমনে সুপারিশ করব? আপনারা বলেন আল্লাহর ওলিরা মরা না জিন্দা? যদি আল্লাহর কোরআন সত্য হয় আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। আল্লাহ সূরা বাকারার মধ্যে ঘোষণা করে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়ে জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর পথে কুরবান হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আমার আল্লাহ কয় জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। আল্লাহ কয় তোমরা জানো না, আর মোল্লা কয় ওলিরা বলে ফচ্চা গুল্লা শেষ। অথচ আল্লাহর কোরআন বলছে যে যারা আল্লাহর প্রতি নিজের জীবনটাকে কুরবান করে, যারা আল্লাহর প্রতি নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, আল্লাহ কয় তাদেরকে তোমরা মৃত বলিও না, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। তাহলে বলুন কোরআন মানবো না মোল্লার কথা মানবো? কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? কারণ ওই মোল্লা তো চোখ থাকার পরও কোরআনকে ফলো করে নাই, এই জন্য ওলিদের বিরুদ্ধে কথা বলে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলিগণ যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, দুনিয়াতে থাকতে তাদের যেমন কারামতি শক্তি থাকে, ইন্তেকালের পরে এটা 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, তাদের ওয়াস্তে, তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার খাজা বাবা তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবনে তিনি কোনোদিন মানুষকে কষ্ট দেন নাই, যার বিরুদ্ধে আমরা কথা বলি। এই খাজা গরিবে নামাজের জীবন এবং কর্মটা একটু ফলো করবেন। কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়া। ওই কিতাবটার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। আমি পরে দেখলাম আমার খাজা মঈনুদ্দিনের বয়স যখন 13 কিংবা 14 বছর, তখন তিনি রমজান শরীফে শেষের দিকে নতুন পোশাক বানাইলেন ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার কোন। আসলে শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। আল্লাহর রহমতে সাউন্ডটা এত সুন্দর, শ্রোতারাও ঠিক আছে, কিন্তু সাইড টকের কারণে কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আপনারা বিনয় করে বলতেছি, যারা রান্না করেন আপনারা দৃঢ়তার সহিত রান্না করেন, আর আপনাদের পাশে যাতে কেউ এক্সট্রা কথা না বলে আপনারা ডেক্সি নাড়াচাড়া করেন, কিন্তু কেউ যেন এক্সট্রা কথা না বলে। আমি বিনয় করে বলতেছি, কারণ এটা ওয়াজ মাহফিল। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাওলানা আদনা বিয়ানা শাহ